সুপ্রভাত, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। গাছের ফাঁক দিয়ে কেমন সূর্যি মামাটা উঠে পড়েছে। এ দেখো, সকালবেলা আমরাও উঠে পড়েছি। যেহেতু ওই ঘরে কালকে বিছানা হয়েছিল, তো এই ঘরে বিছানাটা এইভাবে চাদরটা পেতে দিয়েছিলাম। আর এদিকে দেখো, সকালবেলায় আমাদের অ্যাকোয়ারিয়ামে জল তোলা শুরু হয়েছে, মানে ফেলে দেওয়া। এখন বাজে দেখলে 6টা 15। এত সকালবেলায় কেন? কারণ হচ্ছে এই অ্যাকোয়ারিয়াম, মানে আমি আগেও অনেক ব্লগের মধ্যে আমার এই অ্যাকোয়ারিয়াম দেখিয়েছি, আমার এই মাছদের দেখিয়েছি, এদের খাওয়া, এদের দুষ্টুমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা আমার এদের সাথে শেষ ভিডিও, মানে এরা চলে যাবে। এটাই আছে সবথেকে বড়, হচ্ছে খুব মন প্রাণ দিয়ে ভালো লাগা জিনিসগুলো সব রেখে দিয়েছিলাম, কিন্তু এটা বিক্রি হয়ে যাচ্ছে, মানে দিয়ে দেওয়া হচ্ছে, ওটা নিয়ে চলে যাবে। তো সেই জন্যই আসবে 10টা 10:30টার দিকে। তো সকালবেলায় বাবু ওই জন্য এটাকে জলটা বদলে দিচ্ছে আর মাছগুলোকে তুলে নেবে বলে। এই যে পাইপে করে জলটা বাইরে বার করে দিচ্ছে, একদম সেই বেসিনের সাথে দিয়েছি। বাথরুমে দিতে বার করেছি, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে সবারই বাথরুমের প্রয়োজন। সকালবেলায় যদি কি পাইপটা দিয়ে বাথরুমটা আটকে রাখে, তো বাথরুম যাওয়ার সমস্যা হবে। আবার কোলে গেল দুষ্টুতারা। দেখো, সকালবেলায় বাবার সাথে টেবিলের ওপর উঠে পড়েছে। এই যে দেখছো, টেবিলের ওপর উঠে এই যে করছে, এইভাবে এটাকে পরিষ্কার করা, এটাকে তোলা খুব কষ্টর জিনিস। আর এই যে গরম পড়েছে, তো মাছগুলো আরও বেশি মরে যাচ্ছে। এর আগেও তোমাদের ব্লগের মধ্যে দেখিয়েছি। একটু জলটা কমিয়ে দাও বাবু, একটু জলটা কমিয়ে দাও, তাহলে মাছগুলো ধরতে সুবিধা হবে। তো এই বড় মাছটা কিছুতেই ধরতে পারছে না। এই ধর, ওপর থেকে চাপা দিয়ে দাও হাতটা দিয়ে। হ্যাঁ, ওরে বাবরে বাবরে, দুবার হয়ে গেল। ধরেছে। ইস বাব, জল চলে এসো, মাছের জল সকালবেলায় গায়ে লাগছে। চলে এসো ও মানু, এসো, চলে এসো। ওখানে বসে মাছ ধরা দেখো। চলো ওদিকে। এখনো আমাদের বাসি বিছানা তোলা হয়নি। এই যে এই ঘরে বাসি বিছানা থেকে উঠেই বাবু আগে ওই কাজটা শুরু করেছে, কারণ ও বেরিয়ে চলে গেলে আর করা হবে না। ছাদে যাব, ছাদে না গেলে ভালো লাগে না। এখন বাজে প্রায় 6:30। আমি যাইনি ছাদে, ঠিক পেছনে পেছনে ঠিক করে যাবো। বলো, ওর জন্য আর ছাদে গেলাম না, কারণ ওই যাবে, গিয়ে কিছু না কিছু বদমাইশি করবে, আমার সঙ্গে খুনসুটি করবে, আমি বকবো, কাঁদবে। তারপরে সেই জন্য ভাবলাম থাক, যাবো না, পরে যে লুকিয়ে লুকিয়েই যাবো। বিছানাটা তুলে নেওয়া যাক। ওদিকে বাবু জলটা তুলছে। এই জলটা ফেলতে অনেকটাই টাইম লাগবে। আর অ্যাকোয়ারিয়ামটা দিয়ে দেওয়ার কারণ তোমার বললাম। আর সবচেয়ে বড় কথা, ভালো এর আগেও অ্যাকোয়ারিয়াম বাবু বানিয়েছে, এবং সেগুলো ছিল যে ছোটো মতন ছিল। বাবুর একটা শখ ছিল যে একটু বড় করবে, তো সেটাই বড়ও করেছিল। শখটা অনেক দিনে পূর্ণ হয়ে গেছে, তো ভালো দাম পেয়েছে। তো সেই কারণেই সবার আগে সেই কারণেই দিয়ে দিচ্ছে। পরে যদি খুব ইচ্ছা হয় তখন আবার নিজে হাতে বানিয়ে নেবে, কারণ অ্যাকোয়ারিয়ামটা আমরা নিজের হাতেই বানিয়ে নিয়েছিলাম, আগেও বানিয়েছি, সেটাও বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি করে দিলাম। আর ওদিকটায় প্রথম যেটা নিয়ে এসেছিলাম সেটা কেনা ছিল, তো সেটাও বিক্রি হয়ে গেছে। তো বাবুর এই ব্যবসার হাতটা না ভীষণ ভালো। তো সেই জন্য আমি কোনোদিন বাধা দিই না। যখন ওর ইচ্ছা হয় ও তৈরি করে, আবার যখন ইচ্ছা হয় সে বিক্রি করে দেয়। যে বা আমাদের জিনিস যে আমি দেবো না সেরকম কিছু নয়। ওর যেহেতু ব্যবসার হাতটা খুবই ভালো, তো সেই কারণেই অনেকে আছে ব্যবসা করার অনেক চেষ্টা করে, কিন্তু হয় না। কিন্তু বাবুর দেখেছি বেশ হয়। এবং আমার এটা বিয়ের পর থেকেই, ওর বিয়ের 1-1.5 বছর পর থেকেই মোটামুটি ও করতে শুরু করে দিয়েছে, বাইরে থেকে নিজে নিজে সমস্ত কিছু করা। তো এইটা খুব সুন্দর করেছে। অনেকের দেখেছি যে 10-12 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও খুব একটা সেরকমভাবে করতে পারে না, কিন্তু বাবু কিন্তু খুব ভালো করেই বিয়ের পরতেই করে দিয়েছে। ভোরের দিকে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, আলো আসে বলে। তো একটু অসুবিধা হয় এই ঘরে শুলে, কিন্তু ওই বন্ধ করে দিই। তারপরে এখন খুলে দিলাম। আর এদিকে দেখো, মাছগুলো সব বালতিতে নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে গেলে ভালো, কারণ এই বালতির মধ্যে বেশিক্ষণ ওরা থাকতে পারবে না। এর আগেও আমাদের সমস্যা হয়েছে, অ্যাকোয়ারিয়ামে ভেঙে গিয়েছিল, তখন খুব সমস্যা হয়েছিল। সব গুছিয়ে দিলাম, একদম দুষ্টু করো না শোনাই। আমি একটু আগে জানালাটা খুলে দিলাম, ফের জানলাগুলো বন্ধ করে দিয়েছে। গরম তো ভেতরটা, ওখানে জানলা বন্ধ করে দে, ভেতরে গরম তো। বাবা কি ভাষা,
কালকে চলে এই খাবারে পা দিচ্ছে রে, গাড়িটা পেছনে পড়েছে, গাড়িটা নামাবে বলে। এদিকে ওর বাবা দুধটা রেখে দিয়ে চলে গেল, তো দুধটা গরম করে নিলাম আর দাদুর চাটাও বসিয়ে দিলাম। বাহ ভালো, ফুগলি দাঁত, ফুগলি দাঁতে পোকা, আমি চকলেট খাচ্ছি। কি থাক, চাঁদের খুব রোদ। মাছগুলো সেই সকাল থেকে এর মধ্যেই রয়েছে, নিয়ে যাবে এই 10টা সাড়ে 10টার দিকে। পেঁপেটা দেখেছো কি সুন্দর একদম, এই পেঁপের তরকারি আমার দিদা এত সুন্দর করতো, আর কিছু তরকারি লাগতো না, কিন্তু আমরা সেসব রান্না এখনো মিস করি আর শিখতেও পারিনি। চলো পেঁপেটা তো রান্না করবো না, পেঁপেটা শুধু সেদ্ধ দেবো। আর এখানটায় ওই যে বাবু বলে গেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিতে, আর পেঁপে সেদ্ধ দেবো। আর ওদের জন্য ডিম, মামা ডিম সেদ্ধ দেবো, আর দাদুর ডিমের তরকারি, এই রকম আলাদা আলাদা রান্না। ভাত হয়ে গেছে, এদিকে আমাদের পেঁপে ভাতে, ডাল ভাতে আর আলু ভাতে তেল লঙ্কা ভেজে নিয়েছি। এই করবো, ভাতের হাঁড়ির ওপর রেখেছি কেন জানো, ভাতের হাঁড়িটা গরম থাকবে, তাহলে তেল আর লঙ্কাটা এ হবে না, সেই জন্য। আর এদিকে দাদুর জন্য চলছে ডিমের তরকারি, মামার ডিম সেদ্ধ, ওটা ঝাল তরকারি খেতে পারবে না, তাই ওর জন্য ডিম সেদ্ধ। বাইরে ভীষণ কাঠফাটা গরম, এই গরমে আবার বাবু দৌড়ে দৌড়ে এলো, প্রায় 11টা বাজে, মানে এখন নিতে এসেছে, এটা এই যে নিয়ে চলে যাচ্ছে। মাছগুলো মানে মরে যায় অবস্থা এই গরমে। মাছ তো নিয়ে চলে গেল, কিন্তু আমার কাজ বেড়ে গেছে। এই যে টেবিল ক্লথটা সুন্দর করে কেচে দিয়েছি, আর ঘর বারান্দাগুলো সমস্ত নোংরা ছিল, সেগুলো আবার ভালো করে মুছলাম। মামামের জুতো, আমাদের জুতো নষ্ট হয়ে গেছিলো, একদম ধুলো হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে দিলাম। রোজ ইউজ করছি, কিন্তু প্রতিদিনের ওড়না প্রতিদিন ধোয়া হয় না, কাজে দিলাম। আর এই গরমে ঘুমানো, তবুও তো মেয়েটা একটু ঘুমায়। কটা বাজে? 3টে বাজে, সবে মাত্র শেষ হলো। আর জায়গাগুলো দেখেছো কী অবস্থা, টেবিলটা একটু খালি হয়েছে, এখানে এই কম্পিউটারটা, এটা টিভি কম্পিউটার সব একসাথে, এটা এর মধ্যে দিয়ে দিলে মামামের বই খাতাগুলো উপর থেকে নামিয়ে এখানে সুন্দর করে ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারবো, জায়গার বড্ড অভাব। চলো ফিরে আসছি একদম বিকালবেলায়। মামা ঘুম থেকে উঠেছে, তো ওর স্কুলে কিছু কাজ দিয়েছিল, কর্মপত্র দিয়েছিল, তো এটা করে নিয়ে জমা দিতে হবে, তো সেটা করা হয়নি। তো 1 সপ্তাহ আমি এমনি পড়াচ্ছিলাম, এখন এটা করে নেব আজকে। আর যে খেলা নিয়ে বসেছে, কিছুতেই করবে না, আমি বললাম করে নাও, অনেক দিন তো হলো, এবার করে নাও, স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এইভাবেই শেষ করে দেবো, ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো, তাহলে আমারও বোঝার সুবিধা হবে আমার বন্ধুরা কত দূর থেকে দেখছে। টাটা।